উল্টো রথের আগে আজই খোলা হবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। ৪৬ বছর পর খোলা হবে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। এর আগে ১৯৭৮ সালে রত্নভাণ্ডারের শেষবার খতিয়ান নেওয়া হয়েছিল সম্পদের। চাবি দিয়ে না খুললে রত্নভাণ্ডার তালা ভাঙা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রত্নভাণ্ডারের দুটি ভাগ রয়েছে, বহির্ভাণ্ডার এবং ভিতর ভাণ্ডার। জগন্নাথ দেবের অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে এই রত্নভাণ্ডারে, যা আজ খোলা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, রত্নভাণ্ডারের দরজা তা কখন খোলা হবে এবং আজ কি এই সম্পদের জরিপ করা হবে? দেখো, এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে 1:28 সময় নির্ধারণ করা হয়েছে। এই পুরো বিষয়টি কিন্তু একদম সময় ধরে আর কি করা হচ্ছে, তার কারণ শুভ মুহূর্ত হিসেবেই এই 1:28 ধরা হয়েছে এবং সেই অনুযায়ী যে টিম তৈরি হয়েছে, যা জানা যাচ্ছে 11 জনের টিম অন্তত তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু তাদের কাজ শুরু করবেন 1:28। এখনো অবধি যেমনটা জানা যাচ্ছে যে চাবি যেটা রয়েছে সেই চাবি পাওয়া গিয়েছে ভিতর ভাণ্ডারের, কিন্তু সেই চাবি এখন দেখা হচ্ছে যে চাবিতে যদি কাজ হয় ভালো, না হলে সেক্ষেত্রে বলা আছে যে প্রয়োজনে তালা ভাঙা হতে পারে। এবং টিম যে প্রবেশ করেছে তার মধ্যে যেরকম ভাবে রয়েছেন, এইটার যিনি দায়িত্বে রয়েছেন বিশ্বনাথ রথ, তাকে অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি রয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে মেকআপ যারা রয়েছেন, অর্থাৎ যারা রত্নভাণ্ডারের যারা দায়িত্বে থাকেন তাদের লোকজন রয়েছেন। এছাড়া এখানে গজপতি মহারাজের প্রতিনিধি রয়েছেন। এরকম 11 জনের প্রায় একটা টিম রয়েছে, তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। এবং এই ভেতরে যে শুধুমাত্র রত্নভাণ্ডার খোলা হবে, সেই রত্নভাণ্ডার খোলা শুধু নয়, এর একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যার মধ্যে বেশ কিছু প্রথা পালন আছে। সেই প্রথা পালনও সকাল থেকে শুরু হয়েছে। রথযাত্রার আগে আমরা যেরকম ভাবে দেখি যে আজ্ঞামালা আসে, অর্থাৎ তিন বিগ্রহের তরফ থেকে কিন্তু অনুমতি প্রার্থনা করা হয় এবং সেই অনুমতির একটা প্রতিভূ স্বরূপ আজ্ঞামালা নিয়ে আসা হয়। ঠিক সেরকম ভাবেই এই যে রত্নভাণ্ডার খোলা হবে, সেই রত্নভাণ্ডার খোলার জন্য আজ্ঞামালা সকালে এসে গিয়েছে, অর্থাৎ অনুমতি পাওয়া গিয়েছে এবং তারপরে হচ্ছে আজকে এই তোমার রত্নভাণ্ডার খোলা হবে। এবং রত্নভাণ্ডার স্বাভাবিকভাবে বহু বছর বাদে খোলা হচ্ছে। এর আগে রত্নভাণ্ডারের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বহির্ভাণ্ডার আর একটা হচ্ছে ভিতর ভাণ্ডার, এরকম বলা হয়। মূলত জায়গাটা হচ্ছে ভিতর ভাণ্ডার নিয়ে। বহির্ভাণ্ডার মাঝে মাঝে খোলা হয়, কিন্তু ভিতর ভাণ্ডার আজ বহুদিন খোলা হয়নি। অন্যদিকে বিজেপি সরকার আসার আগে থেকে তাদের প্রতিশ্রুতি ছিল যে তারা সরকারে আসার পর তারা এই রত্নভাণ্ডারে যে জিনিসপত্রগুলো রয়েছে, যে বহুমূল্য অলংকার আদি রয়েছে, সেগুলো তারা হিসেব করে দেখবেন যে সব ঠিক আছে কিনা, এবং সেই অনুযায়ী আজকে তারা ঢুকছেন। এবং তার জন্য ইতিমধ্যে সিন্দুক নিয়ে আসা হয়েছে অনেকগুলি, এবং সেই সিন্দুকও ভেতরে প্রবেশ করানো হয়েছে। ধন্যবাদ।